জ্বলে যেতে পারে। হ্যাঁ, কেমিক্যাল আছে এই জায়গায় আর কি। কি ধরনের কেমিক্যাল? গার্মেন্টসে ইউজ করে, কাপড় ইউজ করে, এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে যে সিএনএফ হিসেবে কতদিন কাজ করছেন? আমি 10 বছর হবে কাজ করছি। আচ্ছা, ভিতরে কি এমন কোনো ব্যবস্থা না যেটা দ্রুত ধরেন এই আগুন যদি ছড়িয়ে পড়ে সেটাকে নেভানোর কিংবা? না, নিবনের মধ্যে কিছু গিয়ার গ্যাস নেই, অগ্নি নির্বাপক গ্যাস আছে, কিছু সব জায়গায় আছে আর কি। আচ্ছা আচ্ছা। পিলারে বিষয়গুলো কি খুব মানে পণ্যগুলো কি খুব কাছাকাছি রাখা হয়েছে কারণ আগুন নেভানো যাচ্ছে না কিংবা আগুন ছড়িয়ে পড়ছে? না, ওরকম ভাবে সতর্কতা হিসেবে ওয়ালে লাগায় রাখছে সবাই আর কি, সব কোরিয়ারে আর কি, সব জায়গায় লাগানো রাখছিল। ফারুক, আপনি শুনতে পাচ্ছিলেন যে ভিতরে এমন কিছু পণ্য রয়েছে, অর্থাৎ এমন কিছু কেমিক্যাল রয়েছে যে কেমিক্যালগুলোর কারণে কিন্তু আগুন আরো বেড়ে যেতে পারে। একজন সিএনএফ এর সাথে আমরা কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানালেন যে বিভিন্ন উৎপাদনশীল যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলোতে যে পণ্যগুলো আনা হয় এবং বিশেষ করে কাঁচামাল র মেটেরিয়ালস হিসেবে যে কেমিক্যালগুলো নিয়ে আসা হয় সেই কেমিক্যালগুলো থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে উনি ভিতরে ধারণা করছেন। উনি সুনির্দিষ্ট স্পষ্ট করে বলছেন না যে এই কারণে যে আগুন লেগেছে, উনি কিন্তু ওনার ধারণা থেকে কথা বলার চেষ্টা করছিলেন। এবং উনি যেহেতু 10 বছর ধরে সিএনএফ অর্থাৎ পণ্য দেয়া নেয়া কেনা বেচে এই কাজগুলো করে থাকে, এগুলো মাল খালাস থেকে শুরু করে সব ধরনের কাজ করে থাকে, উনি আমাদেরকে বলার চেষ্টা করছেন। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আগুন কিন্তু ভেতরের দিকে পানি দেওয়ার চেষ্টা করছে, হয়তোবা যেখানে যেতে পারছে না সেটা সেই জায়গায় তারা করছে। এবং ফায়ার ব্রিগেড কিন্তু ইতিমধ্যে রিমোট কন্ট্রোল ফায়ারিং অগ্নি নির্বাপন রোবট নিয়ে এসেছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট, এই রিমোট কন্ট্রোল দিয়ে এই রোবটটি ভিতরে যাবে এবং ভিতরে গিয়ে একটি আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করবে যেন ভিতর থেকে আগুন নেভানো হয় এবং কিভাবে কাজ করা যায় এবং এইটি যেন ভালোভাবে সম্পন্ন হয়। সেই কারণে এখানে যথেষ্ট পরিমাণে মানুষ রয়েছে। আমরা একটু সামনে যেতে চাই আমাদের সহকর্মী কৃষ্ণকে নিয়ে, আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে এটা কিভাবে কাজ করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা সর্বোচ্চ নিরাপদ দূরত্ব থেকে কিন্তু কভার করার চেষ্টা করছে যে আসলে ভিতরে কি হয়েছে না হয়েছে, এবং সেই জায়গাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফায়ার ফাইটিং রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট দেখতে পাচ্ছেন, এটি এখন এখান থেকে নেমে ভিতরে নিয়ে যাওয়া হবে, ভিতরে নিয়ে গিয়ে এটিকে আগুন নেভানোর ব্যবহার করা হবে। এবং পানি কিন্তু উপর থেকে দেওয়া হচ্ছে একই সঙ্গে যেন ভিতরে পানি যায়, অর্থাৎ ভিতরে যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোতে যেন আগুন আগুন লেগে বেশি আগুন এদিকে ওদিকে ছড়িয়ে না পড়তে পারে এবং যতটুকু ছড়িয়ে পড়ছে সেটুকু নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে সেটিকে আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেনাবাহিনী থেকে, বিমান বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে যারা অসুস্থ হচ্ছে তাদেরকে কিন্তু দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই অবস্থার মধ্যেও আগুন কিন্তু আসলে থামছে না। মানুষজনের এই যে প্রাণপণ চেষ্টা, এতগুলো ইউনিট 20-25টির মতো ইউনিট কাজ করছে এবং সবগুলো ইউনিটই কিন্তু চেষ্টা করছে যে আগুন যত দ্রুত নেভানো যায়। তো আমরা কিন্তু সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সহকর্মীরা সম্রাট, সোহাগ